হ্যালো স্টুডেন্টস, তোমাদের স্বাগত জানাই আবার আমাদের চ্যানেল দ্য পটেনশিয়াল ক্লাসে। আমার ছোট্ট চেষ্টা ফিজিক্সকে বাংলাতে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সিবিএসসির। সো আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও ঢেলেছিলাম যে ইএমএফ ভার্সেস ভোল্টেজ, মানে ইএমএফ আর ভোল্টেজের ভেতর কি ডিফারেন্স। ডিফারেন্স কারণ ইএমএফকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভোল্টেজকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। বাট যখন বলতে যাই ভোল্ট, ইএমএফ এর ইউনিট কি ভোল্ট, ভোল্টেজের ইউনিট ভোল্ট, বাট দেয়ার ইজ এ ভেরি থিন লাইন অফ ডিফারেন্স। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ওই ডিফারেন্সটা বেসিক্যালি কি। তো এখানে দেখো যে ফার্স্ট আমি ডেফিনেশন যেটা লিখেছি যে ইএমএফ ইজ গিভেন টু এ চার্জ টু মুভ ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল অফ এ সেল। সেল তোমরা জানো যে একটা সেল এরকম ভাবে কানেক্ট করা হয়। আমরা সেলে যখন নেগেটিভ চার্জ নেওয়া হয়, যখন আমরা ইলেকট্রন কিনি, ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যায়, আর কারেন্ট, যে কারেন্ট আছে যেটাকে আমরা আই দিয়ে নিয়ে করি, সেটা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে আসে। তো একটা নেগেটিভ চার্জকে আমরা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে নিয়ে যেতে, টোটাল মানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে নিয়ে যেতে আমার যতটুকু ওয়ার্ক ডান করতে হয় ওই চার্জটার পেছনে, ঠিক আছে, মানে ওয়ার্ক ডান ফর দ্যাট পার্টিকুলার চার্জ, সেটা হচ্ছে গিয়ে তোমার ইএমএফ। তো ইএমএফ এর জন্য মানে ভালোভাবে ডেসক্রাইব করার জন্য এখানে একটা ফটো অ্যাড করেছি, দেখো যে ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্য ড্রাইভিং ফোর্স অফ এ সার্কিট। এই যে নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে 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 যাচ্ছে, ফ্লো হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কারেন্ট তার ঠিক উল্টো দিকে ফ্লো হয়ে আসছে 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 আসছে, ঠিক আছে। মানে একটা ইলেকট্রন এই পোর্শন থেকে যে এই জার্নিটা শুরু করলো, এখান থেকে শুরু করে পুরো রেজিস্ট্যান্স হয়ে সার্কিট হয়ে এখানে এলো। এটাকে আনতে যতটুকু ওয়ার্ক ডান করতে হয়েছে ওই চার্জটাকে আনার জন্য, সেটা হচ্ছে গিয়ে তোমার EMF বা electromotive force, the driving force, the energy provided by source per unit charge to move through the complete circuit। মানে কমপ্লিট সার্কিট মানে একটা টার্মিনাল থেকে পুরো একদম আরেকটা টার্মিনাল পর্যন্ত আনতে যতটুকু আমার কাজ করতে হচ্ছে। এখানে দেখো এটা ইউনিট ভোল্ট, আর ভোল্টকে আমরা জুল পার কুলম্ব বলি, বিকজ ডাব্লিউ বাই কিউ, মানে ডাব্লিউ এর ইউনিট আমরা জানি জুল, কিউ এর ইউনিট মানে চার্জ ইউনিট কুলম। সো জুল পার কুলম, দ্যাট ইজ জুল পার, আরে জুল পার কুলম, দ্যাট ইজ ইয়োর ভোল্ট, ঠিক আছে। এবার যখন দেখবে তুমি যে পটেনশিয়াল ডিফারেন্সটা কি, এখানে দেখো পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা ভালো করে আছে। পটেনশিয়াল ডিফারেন্স often referred to as voltage is the measure of work done or energy transfer per unit charge as it moves between 2 points of an electric circuit। 2 points মানে একটা কমপ্লিট সার্কিট আছে, এখান থেকে এখান অবধি, এখানে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের ভেতর যে কোনো দুটা পার্টিকুলার পয়েন্ট নেব, এই দুটো পয়েন্টের ভেতর পটেনশিয়ালের যে গ্যাপ থাকবে সেটাকে আমরা কি বলবো, potential difference, ঠিক আছে। or in simple terms it is also called the electrical pressure that pushes charge through a conductor। আচ্ছা এবার দেখো, এবার ফটোটার দিকে ভালো করে লক্ষ্য করো। আমি ভোল্টমিটার যখন কানেক্ট করি তখন দুইটা পয়েন্টের ভেতর কানেক্ট করি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স যেটা মেজার করার জন্য। আমি একটা পার্টিকুলার পয়েন্টের জন্য একটা সার্কিটের দুটো পয়েন্টের ভেতর, একটা পার্টিকুলার দুটো পয়েন্টের ভেতর যখন আমি পটেনশিয়াল ডিফারেন্স মেজার করব তখন সেটা হচ্ছে তোমার পটেনশিয়াল ডিফারেন্স। দুইটা পয়েন্টের ভেতর, এই পয়েন্ট আর এই পয়েন্ট নিলাম, এই দুটো পয়েন্টের ভেতর ডিফারেন্স, পটেনশিয়ালের যে ডিফারেন্স সেটা হবে গিয়ে তোমার কি, ভোল্ট, মানে পটেনশিয়াল ডিফারেন্স যেটা। আচ্ছা এবার সেম ওটার ইউনিটও কি ভোল্ট বা জুল পার কুলম, ইউনিট চার্জ সেম ভাবে ডাব্লিউ বাই কিউই ওটাতে হয়, বাস এটাতে একটা লিমিটেড স্পেস, একটা লিমিটেড পোর্শন, ঠিক আছে। আর ওটাতে কি ছিল দেখো, ওটাতে কি ছিল, ওটাতে প্রপার একটা টার্মিনাল থেকে শুরু করে আর একটা টার্মিনাল অবধি সেম ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইড বাই এটা একটা কমপ্লিট সার্কেলের জন্য ছিল, কমপ্লিট সার্কিটের জন্য, সরি সার্কিট এর জন্য ছিল। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইএমএফ অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স। আশা করি
এই ভিডিওতে যতটুকু ডিসকাস করা হয়েছে এরপর কখনো যদি কোনোভাবে ক্লাস টুয়েলভের একটা টপিক, ক্লাস টুয়েলভে যদি কখনো জিজ্ঞেস করা হয়েছে পটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভেতর যে কি পার্থক্য বা কি ডিফারেন্স আছে, সেটা কখনো যদি কোনো টিচার বা কোনো পরীক্ষা কোনো এক্সামে জিজ্ঞেস করে বা কখনো ভাইভাতে জিজ্ঞেস করে প্র্যাকটিক্যালে, আশা করি যে আজকে এই জিনিসটা বোঝার পর কখনো কোনোদিন আর কনফিউশন তোমাদের ভেতর ক্রিয়েট হবে না।